ওয়েলকাম টু ইজি টু লার্নিং। আজ আমাদের ইংলিশ গ্রামারের আলোচনার বিষয় হচ্ছে পার্ট অফ স্পিচ। ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই পার্ট অফ স্পিচ। আমরা মূলত সকলেই কম বেশি জানি এগুলো সম্পর্কে, পার্ট অফ স্পিচ কাকে বলে এবং আহ, কত প্রকার কি কি এগুলো মোটামুটি আমরা সবাই জানি। আমরা মোটামুটি সবাই জানি যে নাউন একটা পার্ট অফ স্পিচ, প্রোনাউন একটা পার্ট অফ স্পিচ, অ্যাডজেক্টিভ একটা পার্ট অফ স্পিচ, ভার্ব একটা পার্ট অফ স্পিচ। এভাবে এগুলো পার্ট অফ স্পিচ, আমরা এগুলো সকলে জানি। হ্যাঁ, এবার মনে রাখার মতন করে জানা নাই, যার ফলে আমাদের সমস্যা হয়, ভুলে যাই। আমরা এখানে সেভাবে শিখবো যাতে আমাদের মনে থাকে এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। একটু বেসিক থেকেই অ্যাডভান্সে যাব। আমরা জানি প্রথমে আগে নামকরণ থেকে শুরু করি। পার্ট অফ স্পিচ, এর নামকরণে পার্টস অফ স্পিচ। এই যে দেখছেন স্পিচ, নামকরণ থেকে বুঝতে পারছি যে এই স্পিচের পার্টস, এই ব্যাপারটাই বলছে। স্পিচ মানে ধরেন সেন্টেন্স, সরি স্পিচ বা সেন্টেন্স। যেমন একটা সেন্টেন্স, রাজ গোজ টু স্কুল এভরিডে। এটা একটা সেন্টেন্স। তো এটা একটা সেন্টেন্স কেন? তাহলে আমাদের সেন্টেন্সের সংজ্ঞাটাকে বুঝতে হবে। সেন্টেন্স কাকে বলি আমরা? সেন্টেন্সের প্রথম শর্ত, এটা অবশ্যই গ্রুপ অফ ওয়ার্ডস হবে। অনেকে বলে যে একটা একটা ওয়ার্ড সেন্টেন্স হতে পারে, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, যেটা আলাদা বিষয়। যাই হোক, আর কি শর্ত? অবশ্যই সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে এবং আরেকটা শর্ত, যেটা আমাদের মিনিংফুল সেন্স দেবে। সো দিজ আর দ্য কন্ডিশন। এগুলো ফিল আপ করলে আমরা তাকে বলবো সেন্টেন্স। সো এটা একটা সেন্টেন্স কেন? ইট হ্যাজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওকে, অ্যান্ড অলসো এ গ্রুপ অফ ওয়ার্ডস। এটা গ্রুপ অফ ওয়ার্ডস, এটা একটা 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 ওয়ার্ডস। সো এটা গ্রুপ অফ ওয়ার্ডস অ্যান্ড ইট গিভস আস আ মিনিংফুল সেন্স। এটা আমাদের মিনিংফুল সেন্স দিচ্ছে, সেই অর্থে এটা সেন্টেন্স। এই সেন্টেন্সে আমরা বিভিন্ন রকম ওয়ার্ডস পাচ্ছি, বা আমরা এটাকেই বলবো এটা পার্টস। এই এক একটা পার্টস, এগুলো এক একটা পার্ট। রাজ একটা পার্ট, কোজ একটা পার্ট, ঠিক আছে? সো এগুলো পার্ট। এগুলো কিসের, কি পার্ট বা এই পার্টের সম্পর্কে আমাদের জানার বিষয়, যে এইটাই হচ্ছে সেই 8 প্রকার পার্ট অফ স্পিচ। একটা সেন্টেন্স, আমরা ইংলিশে যতই সেন্টেন্স পড়ি আমরা, সেগুলো যতগুলোই ওয়ার্ড থাকুক, সেই ওয়ার্ডগুলো আসলে সেই 8 টাইপসের ওয়ার্ড, এর বাইরে না। কোনো সেন্টেন্সে একাধিক পার্টের ওয়ার্ড অনেক থাকতে পারে, মানে একাধিক নাউন থাকতে পারে, একাধিক ভার্ব থাকতে পারে, একাধিক প্রিপোজিশন থাকতে পারে। একটা সেন্টেন্সে একাধিক রকম হতে পারে। সো বিষয়টা হচ্ছে যে এই এই যে ওয়ার্ড, আমরা বিভিন্ন রকম যে ওয়ার্ডসগুলো আমরা পাই, এই ওয়ার্ডসগুলোই এক একটা পার্টের ওয়ার্ড। আর সেই ওয়ার্ড, এই পার্টগুলোকে যদি আমরা বুঝতে পারি, তাহলে সেই ওয়ার্ডগুলোকে বুঝতে পারবো। সেই ওয়ার্ডসগুলোকে বুঝতে পারলে আমরা
কম্প্রিহেনশন ও আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা বাড়াতে পারবো ইংলিশে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে করে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যারা প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন বা টিচারশিপের জন্য যারা সাবজেক্ট ইংলিশ, এবং যারা ইংলিশটাকে খুব প্রথম থেকে শিখতে চান, কিছুই সেভাবে শেখা হয়নি আগে, তাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। সো আমি একটু টেকনিক্যালি স্লো, বিকজ আমি প্রথম এই ওবিএস স্টুডিও, পাওয়ার পয়েন্ট এগুলো ইউজ করছি। সো আপনারা একটু আমাকে সময়টা দেবেন বোঝানোর জন্য। সো এই পার্ট অফ স্পিচগুলো আমরা দেখলাম যে এর মধ্যে একটা পার্ট অফ স্পিচ নাউন, একটা প্রোনাউন, তাই তো এইভাবে দেখলাম একটা অ্যাডজেক্টিভ, একটা ভার্ব, হ্যাঁ সরি আমার এখানে স্লাইডে আছে, সরি, তো একটা নাউন, একটা প্রোনাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা ভার্ব, একটা অ্যাডভার্ব, একটা প্রিপোজিশন, একটা কনজাংশন, একটা ইন্টারজেকশন। এগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ। আমরা এর সম্পর্কে বিশদে ভালো করে ইন ডিটেলে বোঝার চেষ্টা করব। তো চলুন তার আগে আর একটা জিনিস শিখি। তাহলে আমরা এখানে শিখলাম যে সেন্টেন্স, আমার এখানে পরের টপিকটা এটাই ছিল। তো আমরা সেটা শিখে নিয়েছি অলরেডি যে সেন্টেন্স কাকে বলি, তাই তো। আমরা সেন্টেন্স কাকে বলি, তাহলে সেন্টেন্স আমরা বলি যে সেন্টেন্স হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস গ্রুপ অফ ওয়ার্ডস with subject verb agreement, verb agreement, ঠিক আছে, গ্রুপ অফ ওয়ার্ডস উইথ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যান্ড কি it gives us meaningful sense। এইটাকে আমরা বলবো সেন্টেন্স। এই পার্ট অফ স্পিচ বোঝার আগে সেন্টেন্সে আরো কিছু পার্ট সম্পর্কে আমাদের বোঝা দরকার। সরি আমি মাইকটা নিতে ভুলে গেছিলাম। যাই হোক, নেক্সট আমরা যাব, এবার আমরা, হ্যাঁ, এরপরে সেন্টেন্সের আমরা পার্ট অফ স্পিচে ঢোকার আগে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটা হালকা ধারণা নিয়ে নেওয়া দরকার, যেখানে আমরা সেন্টেন্সে আরও কিছু পার্ট সম্পর্কে জানবো। যেমন সেন্টেন্সের আরেকটা পার্ট, যেমন সেন্টেন্স অবশ্যই কম্বিনেশন অফ ক্লজ অ্যান্ড ফ্রেজ, এটা মনে রাখবেন। ক্লজ অ্যান্ড ফ্রেজের কম্বিনেশন থাকবে, মানে সেন্টেন্স উইদাউট ক্লজ হবে না। তাহলে ক্লজ কাকে বলবো, ফ্রেজ কাকে বলবো, এটাই আমাদের জানার বিষয়, এবং এগুলো সেন্টেন্সের পার্ট, ঠিক আছে। ক্লজ এবং ফ্রেজ এগুলো আমাদের পরবর্তীতে আমাদের পার্ট অফ স্পিচকে বোঝার ক্ষেত্রে সাহায্য করবে। আমরা সেই জন্য এইটা মোটামুটি হালকা একটা ধারণা নিয়ে নেব ক্লজ কাকে বলে। ক্লজ মানে হচ্ছে উপবাক্য বলতে পারেন, ঠিক আছে। আর ফ্রেজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ, ঠিক আছে। সো ক্লজ কি হয়, ক্লজ অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্বের এগ্রিমেন্টটাকেই আমরা ক্লজ বলি। মানে এই যে হি সেড, এই কম্বিনেশনটা একটা ক্লজ। সুতরাং এইটুকুতেই একটা সেন্টেন্স হতে পারে। ওকে, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকলে সেখানে সেন্টেন্স হতে পারে। আর ফ্রেজ কি হচ্ছে, এটাও গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু
এবং এটা ক্লজ মিনিংফুল সেন্স দেয় আমাদের, ক্লজ আমাদের মিনিংফুল সেন্স দেয়, কিন্তু ফ্রেজ গ্রুপ অফ ওয়ার্ডস এটা আমাদের মিনিংফুল সেন্স দেয় না। দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে। আর ক্লজ, কিছু কিছু ক্লজ মিনিংফুল সেন্স দেয় না। যেমন এখানে ক্লজের দুটো ভাগ আছে, দুটো ভাগ, আমি এটা ইরেজ করি। ক্লজকে আমরা দুটো ভাগে পাবো। একটা হচ্ছে, এখানে ক্লজের সম্পর্কে জানতে হবে। ক্লজ একরকম হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, পেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লাস, ঠিক আছে। তো এই দু ধরনের আমরা ক্লজ পাবো। ডিপেন্ডেন্ট ক্লজ মূলত সেগুলোই যেগুলো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মূলত সেগুলোই যেগুলো তাদের মিনিংয়ের জন্য কারোর উপর নির্ভরশীল হয় না, নিজের অর্থ নিজেই প্রকাশ করেন। যেমন, আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যেগুলো তাদের মিনিংয়ের জন্য, যে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা তাদের মিনিংয়ের জন্য অন্য কোনো সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপর নির্ভর করে বা ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে এরা সবসময়, ঠিক আছে। যেমন প্রথম লাইনটা দেখি, হি সেড দ্যাট হি উড গো, সে যাবে। যাই হোক, সে বলেছিল সে যাবে। এখানে দুটো ক্লজ আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুটো আছে। দেখুন এখানে হি এবং সেড একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে হি উড গো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দুটো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। সুতরাং এখানে দুটোর অর্থ একে অপরের উপর নির্ভরশীল, অনেকটাই নির্ভরশীল। যেমন দুটোকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা যায় সেই অর্থে। যাই হোক, ওইটা ডেপথে যখন আমরা আলোচনা করব তখন বুঝবো। এখানে হি সেড দ্যাট হি উড গো, এটাকে এভাবে যদি করি, হি সেড আর দ্যাট হি উড গো, দুটো যদি আলাদা করি তাহলে হি সেড নিজেই নিজের অর্থ প্রকাশ করে, কিন্তু দ্যাট হি উড গো এখানে নিজের অর্থ প্রকাশ করার জন্য হিসেডের উপর ডিপেন্ড করে। বা পরেরটা যেন আমরা বুঝি, যে ইফ হি কামস আই উইল গো, যদি সে আসে আমি যাব। এখানে দুটো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পাচ্ছি, যেমন হি একটা এবং কামস এখানে একটা সাবজেক্ট ভার্ব, আর আই প্লাস গো, আই উইল গো এইগুলো একটা সাবজেক্ট ভার্ব। তাহলে এখানে দুটো সাবজেক্ট ভার্ব পাচ্ছি। এই দুটো সাবজেক্ট ভার্বের মধ্যে আই উইল গো নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে সামর্থ্য, কারোর উপর নির্ভর হতে হচ্ছে না। সুতরাং এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইফ হি কামস, এইটুকু যদি বলে থামি তাহলে কি হবে, এর অর্থ সম্পূর্ণ হচ্ছে না। এই অর্থ সম্পন্ন করার জন্য আমাকে আই উইল গো এর উপরে যেতে হবে। সুতরাং এটা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ড করছে। ওকে। আর ফ্রেজ কি, গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এরা মিনিংফুল সেন্স দেবে না, বাক্যেরই অংশ কিন্তু এরা মিনিংফুল সেন্স দেবে না। যেমন ইন দ্য এন্ড উই অল হ্যাভ টু ডাই, হি কেম অন টাইম, অন টাইম, ইন দ্য এন্ড, ভেরি স্লোলি, এগুলো ফ্রেজ। কারণ এগুলোর মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নেই, এরা কোনো মিনিংফুল সেন্স দিচ্ছে না, এগুলো বাক্যেরই অংশ, বাক্যের সাথে মিনিং দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এমনি এরা নিজেরা কোনো মিনিং দেয় না, সেই অর্থে এরা ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস এরাও, কিন্তু এরা মিনিংফুল সেন্স দেয় না। ওকে। সো এই দুটো জিনিস আমাদের পার্ট অফ স্পিচের আগে একটু জেনে রাখা দরকার। আমরা যখন পরবর্তীতে আরও ভিডিওতে যাব ডেপথে, তখন আমরা আরও বিশদে আলোচনা করব। এখন এগুলোকে টাচ করলাম একটু। ওকে। নাও এবার আমাদের পার্ট অফ স্পিচের প্রথম পার্টটায় আসি, নাউন।